আজ আমি নিয়ে চলে এসেছি বিহারি স্টাইলের ঘুগনির ভিডিও নিয়ে। হ্যালো সবাইকে, আমি জয়শ্রী। সবাই কেমন আছেন? তো শুরু করি ঘুগনির রেসিপিটা। প্রথমে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে একে একে ফোড়ন দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। আর একদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কালো ছোলা। তারপর দিয়ে দিব তেলের মধ্যে থেতো করা রসুন। তারপর একটু নাড়াচাড়া করব। তারপর এর মধ্যে কাটা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ আর রসুনকে ভালো করে লাল করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আমি নুন। নুন দেওয়ার পর আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো আমার ছোলা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে কটা আলুর টুকরো দিয়েছিলাম সিদ্ধ করতে। এইভাবে আঙুল দিয়ে টিপে দেখে নিব। এরপর আমার পেঁয়াজ আর রসুন ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো হলুদ। তারপর এটাকে আবার নাড়াচাড়া করে দেব। এই যে এখন দেখতে পাচ্ছেন বেটে রাখা মশলা। এর মধ্যে জিরে, ধনে, লঙ্কা আর আদা আছে। এখন মশলাটাকে ভালো করে কষাবো। কষানো হয়ে গেল। কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ছোলা। ছোলা দেওয়ার পর আবার কষাবো। এর মধ্যে টমেটো দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে টমেটো ছিল না। কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা আলুটা। হাত দিয়ে অল্প ভেঙে রাখা আলুটা দিয়ে দেব, দিয়ে আবার নাড়াচাড়া করব। দেখো কত সুন্দর হয়ে এসছে। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি জল। বিহারিরা জল দেয় না, ওরা ঘুগনিটাকে শুকনো শুকনোই তৈরি করে। আর বিহারিরা ঘুগনির মধ্যে রসুনটা বেশি ব্যবহার করে। এখন ঘুগনিটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। জল ফুটে এলেই ভাববো যে আমাদের ঘুগনি তৈরি হয়ে গেছে। দেখো কি সুন্দর ঘুগনি হয়েছে। এটা তুমি লুচি দিয়ে, পরোটা দিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। এরকম রান্না করে দেখো একবার, ভালো লাগবে খেতে। আজ এতটাই, ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।